বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এ নিয়ে জানতে যাচ্ছি সহকর্মী চকর মালিথার কাছে, যিনি রয়েছেন ভিআইপি লাউঞ্জে। চকর, আপনি রয়েছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে। তারেক রহমানের সংবর্ধনাকে ঘিরে সেখানে কি অবস্থা বিরাজ করছে, সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বা কি দেখছেন আপনি? মেহেদী, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি প্রবেশ গেট এটি। আপনারা দর্শকদেরকে আমরা যদি দেখাতে চেষ্টা করি, আপনারা দেখবেন যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা যে উপস্থিতি, কিছুক্ষণ আগে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের এখানে আসতে দেখেছি। এখানে আছে বিমান বাহিনীর সদস্যরা, এখানে এসেছে র্যাবের সদস্যরা, পুলিশের, এপিবিএন এবং এয়ারপোর্টের যে নিজস্ব সিকিউরিটি তারা আছেন। তাছাড়া সোয়াট টিম আছে। তাছাড়া বিএনপি চেয়ারপারসনের যে একটা বিশেষ নিরাপত্তা টিম তারাও এখানে এসেছে। এয়ারপোর্ট এলাকায় এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে যদিও এটা কোনো ভিভিআইপি মুভমেন্ট না, তবে আমরা এটাকে বলতে পারি মোর দ্যান ভিভিআইপি। কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় 18 বছর পরে বাংলাদেশে ফিরছেন। তার নিরাপত্তা ঘিরে রাষ্ট্র এবং দলের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে আমি বিমানের ফ্লাইট রাডারে বিমানের অবস্থান চেক করেছি। লন্ডন থেকে যেটি গতকাল রাত 12টা বাংলাদেশ টাইম রাত 12টা 15 লন্ডন থেকে যেটি ছেড়েছে, উড্ডয়ন করেছে, সেটি এখন তুর্কিমিনিস্তানের আকাশের উপরে আছে। সেটি নেপালের উপর দিয়ে শিলিগুড়ি হয়ে সোজা সিলেটে প্রবেশ করবে, সিলেটে ল্যান্ড করবে এবং সিলেটে ল্যান্ড করার সময় দেখাচ্ছে 10টা 3 মিনিটে সিলেটে ল্যান্ড করবে। তারপরে সিলেটের যাত্রীদের নামানোর জন্য ফ্লাইটটি 1 ঘন্টা সিলেটে অবস্থান করবে। 1 ঘন্টা সিলেটে যখন ফ্লাইটটি থাকবে তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার পরিবারের সদস্য বা তার সফরসঙ্গীরা কেউ ফ্লাইট থেকে বাইরে বেরোবেন না। অন্য সাধারণ যাত্রীদের মতোই তিনি ফ্লাইটে অবস্থান করবেন এবং ফ্লাইটটি 1 ঘন্টা পরে সিলেট থেকে রওনা দিয়ে 11টা 45 মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। আমরা যতটুকুন জানতে পেরেছি, তারেক রহমান ফ্লাইটে উঠেই ওঠার আগেই উনি বলেছেন যে ফ্লাইটটি যেন অন্য সাধারণ যাত্রীদের মতো একটি ফ্লাইট হয়, তার দিকে যেন বেশি মনোযোগ বা নজর না দেওয়া হয় এবং তার দিকে নজর দিতে যেন ফ্লাইটের অন্য সাধারণ যাত্রীদের কোনো অসুবিধা না হয় সেদিকে উনি বারবার খেয়াল করতে বলেছেন। বিভিন্ন টেলিভিশনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি যে তারেক রহমান যে ফ্লাইটে উঠে বসেছেন তার স্ত্রী এবং সন্তান সহ, এবং তারেক রহমানের এই আগমনকে ঘিরে বাংলাদেশে যে দলীয় নেতাকর্মী, সাধারণ মানুষ, সবার মধ্যে যে একটা স্বতঃস্ফূর্ততা, আবেগ, আনন্দ, সেটা এয়ারপোর্টের চিত্র দেখলেই বোঝা যাচ্ছে। আমরা যখন ভোরে এয়ারপোর্টে আসি, এয়ারপোর্টে আসার আগে রাস্তার দুধারে মানুষ আর মানুষ, মানে মিডিয়া কর্মীরা আমরা যেটা মনে করেছিলাম তার চেয়ে অনেক বেশি মানুষ উপস্থিত হয়েছেন তারেক রহমানকে বরণ করতে এবং তার স্বদেশ প্রত্যাবর্তনটাকে ঐতিহাসিক করে রাখতে। এই মানুষের সমাগম সব কিছু মিলে যখন 12টা নাগাদ, 12:15 নাগাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখানে এসে পৌঁছাবেন, ওনার গাড়িবহর এই ভিআইপি গেট দিয়ে বের হবে। আমরা দেখেছি তারেক রহমানকে বহন করার জন্য যে গাড়ি, সে গাড়িটিও এসেছে এবং আমরা বিএনপি চেয়ারপারসনের যে বেগম খালেদা জিয়া যে গাড়িতে চড়েছেন, নিশান পেট্রোলের যে গাড়িটি, সে গাড়িটিও এসেছে। আমরা চ্যানেলের মাধ্যমে দর্শকদেরকে যখন যে আপডেট পাবো
সেটা দেখানোর চেষ্টা করব। মেহেদী। চকর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানাচ্ছিলেন সহকর্মী চকর মালিথা। ভিআইপি লাউঞ্জ ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের আগমন উপলক্ষে যে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সে সম্পর্কে সর্বশেষ পরিস্থিতি।